1988 খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম মাছরাঙা পাখিটা। কবিতার প্রসঙ্গে একটু জানাচ্ছি। আমরা তখন নাকতলায় বাসায় থাকি। আমাদের বাড়ির কাছে পুকুরের পাড়ে একটা বুড়ো আম গাছ ছিল, মস্ত বড় আম গাছ। তাতে প্রচুর পাখি আসতো। একটা মাছরাঙা পাখিও আসতো প্রতিদিন। মাছরাঙা পাখিটা আম গাছে বসে শিকারের সন্ধান করত। ডাইভ দিয়ে পুকুরের জল থেকে মাছ খুঁটে খেত। এর পরবর্তীকালে আম গাছটাও কাটা পড়ে, ওখানে দালান বাড়ি গড়ে ওঠে। মাছরাঙা পাখিটাকে আর দেখা যায়নি। সেই নিয়ে আমার কবিতা। কবিতার নাম মাছরাঙা পাখিটা। এখনই যে ডেকে গেল একলা উদাস শিরীষের ডালে, তাকে আর ফেরাবো কোথায়, কোন আকর্ষণে? রোজই বাজার করে নিয়ে আসে ছোট্ট পাখিটা, শহরের ভিড় ছেড়ে পাত্তা লাগায় খাবারের খোঁজে। নীলাভ দৃষ্টিপথ নীল মিশে একাকার, মালুমই হয় না গেল কোন পথে। আশ্বাওড়ার ঝোপে রোজি চিকন রোদ বুড়ি ছুঁয়ে যায়, শিরীষের সাথে দুস্তর ব্যবধান চিকন মিহিন রোদ। রোজ আসে ছোট্ট পাখিটা রূপলি সুতোর পথ ধরে, দুধের ফেনিল বুকে একরাশ অভিমান নিয়ে কি বলে গেল ছোট্ট পাখিটা। পুকুরের পাড়ে বুড়ো আম গাছটার তলে তখন হট্ট মেলা, শিরীষের ডালে দুপুরের রোদ। কাঁদছিল অবিরাম জল ছুঁয়ে সঠিক সন্ধান। এখন সদ্য জাগা দালান বাড়িরা ছায়া দেয় শ্মশানের পাড়ে। পুকুর ভর্তি হয়ে হতাশার জাল, মাঠ ঘাট প্রান্তর। এখনই যে ডেকে গেল একলা উদাস শিরীষের ডালে, তাকে আর ফেরাবো কোথায়, কোন আকর্ষণে?